দেখবো না, আমাকে সুযোগ দিচ্ছে তাই আমরা বন্ধু রাষ্ট্র রক্তের সম্পর্ক একে ছিন্ন করে আমাদের হয়তো যারা সত্যিকারী বন্ধুর মতো কাজ করবেন তাদের সাথে একটা ডিফেন্স প্যাক্ট করা উচিত। এখন হিন্দু বলে তাকে নিষিদ্ধ করা যাবে না, আর নিষিদ্ধ হবে মুসলমানের দল, আপনাদের এক পেশে কাজ করতেছেন। একটা সুযোগ দিচ্ছে কেন কাজে লাগাবেন? আমার মনে হয় এখানে সরকার বৈষম্য আচরণ করতেছেন জনগণের সাথে। পুলিশকে হতে হবে সেবক। এখন এই ডিজিএফআই আতঙ্কটা হবে কেমন, যেন আমরা MI6 শুনি, KGB শুনি, মোসাদ শুনি, এই জিনিসটা শুনে যেরকম আতঙ্ক লাগে নিজের মধ্যে, ডিজিএফআই এরকম আতঙ্ক হবে ভারতের জন্য বা আমার শত্রুর জন্য। কেউ তো বলা দরকার কিছু আপা, কেউ তো বলতেছে না। আমাদের রাজনীতিবিদরা দেখেন, সারা বলছেন মির্জা ফখরুল সাহেব অর্থাৎ বিএনপি জামাতের আমির, উনিও এখন সুশীলের মতো কথা বলেন, সরকারও সুশীলের মতো কথা বলেন। এখন ভারতের বিরুদ্ধে কারো তো কথা বলা উচিত। নূর শুরু করছে, আমি মনে করি সবাই শুরু করা উচিত। চুপ করে থাকার কি কারণ থাকতে পারে আমি জানি না। ভারতের দয়া নিয়ে আমাদের তো দেশ শাসন করা যাবে না। ভারত আমাদের কখনো কোনো মঙ্গল চায় না। সকল অশান্তির মূল দেশে স্বাধীনতা পরের থেকে অদ্যাবধি সব ভারত। আপনি একটা কোনো এক কারণ দেখাতে পারবেন না যেটা ভারত আমাদের পিছনে ছিল না। সবকিছুতে তারা জড়িত। এবং আমরা অশান্তিতে থাকলে ভারত খুশি, তাই আমাদের উন্নয়নে বাধা হয়, ভারত বেশ কমফোর্টেবল ফিল করে। আপনি যেটা বললেন নূর করছে, আমি তাকে স্যালুট করি, সবার করা উচিত। তবে যে কথাগুলো ইলিয়াস ভাই বলছেন, আসলে এরপর 4 তারিখের কথা বললেন পলাশ ভাই, আসলে যেটা ওই 10 মিনিটকে আধা ঘন্টা আগেও জানা যাবে না, হঠাৎ করে হয়। বাট সেক্রেটারির লোকরা কিছুই করতে পারবে না। এতটা আরাম প্রিয় এরা, সব বাহিনীর লোকেরা এত টাকা পয়সা করছেন। সেক্রেটারির লোকরা আমাদের যারা বিতর্কিত ব্যক্তিরা এত টাকা পয়সা করছে, তারা কোনো অপরিচিত যুদ্ধ অথবা কোনো বিপ্লব করার মতো সামর্থ্য রাখেন না। ওই স্যার যেটা বলছেন, হনুমান প্রকৃতির কিছু লোক পাওয়া যেতে পারে, তারা কিছু ঠুসঠাস করবে বড়জোর, তাতে কোনো সুবিধা আসবে বলে আমি মনে করি না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারের, যেহেতু আমাদের সরকার শুরুতেই অনেক ভুল করেছেন, আমাদেরকে সাপোর্ট করব, বাট তাদের ভুল আর সংহত জনগণের প্রত্যাশা মতো কাজ করেন। আর ভারত যা করতেছে তাদের হাত মিশাল হয়তো, আমি জানি না, ছাত্র সিনেমা চরম পণ্ডিত মানুষ, আমি খুব শ্রদ্ধা করি। এখন একটা সুযোগ হয়েছে মনে হয় ডিফেন্স প্যাক্ট করার, পারমাণবিক শক্তি ধরে সাথে। এটা আমাদের এখন অধিকারে দাঁড়াইছে সার্বভৌমত্বের রক্ষার জন্য। কারণ এখন তো আমরা ভারতকে ছোট করে দেখবো না, আমাকে সুযোগ দিচ্ছে তাই আমরা বন্ধু রাষ্ট্র রক্তের সম্পর্ক একে ছিন্ন করে আমাদের হয়তো যারা সত্যিকারী বন্ধুর মতো কাজ করবেন তাদের সাথে একটা ডিফেন্স প্যাক্ট করা উচিত, অতি দ্রুত করা উচিত। তাদের স্যার কদিন আগে বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য সেই ইম্ফলে অনেক কিছু এনেছেন, আমি ওইটাও জানি। ওরা ফাইটার প্লেনগুলি আনছে, বেশ কিছু সৈন্য আনছে, যেই কারণে আনুক তার দেশে সে নেক। বাট এই সময় কেন? এই জনমতে আতঙ্ক করার জন্য। এটা সুযোগ হিসেবে আমার মনে হয় আমরা ডিফেন্স প্যাক্ট করতে পারি কিনা এটা নিয়ে ভাবতে হবে আমাদের, এখন হয়তো ভাবা উচিত। তাইলে দেখবেন ভারত এটা আলোচনা এটা আলোচনা শুরু করলে ভারত ঠান্ডা হয়ে যাবে। আমি জাস্ট এটুকু বললাম, আমরা ডিফেন্স প্যাক্ট নিয়ে আলোচনা করুক মন্ত্রণালয়ে, কেউ কথাবার্তা বলি আমরা রাজনীতিবিদরা আমাদের বড় সমস্যা। এরা দুই কুলে পা দেওয়া আছে। আপনারা সেই মনে করেন ভারতের সাথে খুশি করে কথাবার্তা বলতেছে বড় বড় দলগুলি, যার জন্য আমরা কোনো কাজ করতে পারতেছে না। ওই যারা বর্তমান উপদেষ্টা তারাও করতে পারতেছে না, আমরাও আসলে হতাশ। তারপরে অপ্রচলিত যুদ্ধ কারা করে? এই বড় লোক, টাকা পয়সা আলা, এত পয়সা আলে এরা করতে পারে না। খেটে খাওয়া লোকরাই সাধারণত দেখা গেছে সর্বহারা। চারু মজুমদারের দল আমাদের যা ছিল, খুব নিম্ন শ্রেণীর, ওই যে বানর প্রকৃতি, অর্থাৎ নিম্ন শ্রেণীর লোকদের আন্দোলন। এটা এখন আসলে সম্ভব না। সব মিলে ইসকনকে আপনি কেন নিষিদ্ধ করতেছেন না আমার বলেন? আপনি তো আগে অনেক জঙ্গি সংগঠন, হিজবুত তাওহীদ, তাকে নিষিদ্ধ করছেন কারণ ছাড়া। ভারতের কথায় বহু সংগঠন আপনি নিষিদ্ধ করছেন। এখন হিন্দু বলে তাকে নিষিদ্ধ করা যাবে না, আর নিষিদ্ধ হবে মুসলমানের দল, আপনাদের এক পেশে কাজ করতেছেন। একটা সুযোগ দিচ্ছে কেন কাজে লাগাবেন?
আমার মনে হয় এখানে সরকার বৈষম্য আচরণ করতেছেন জনগণের সাথে, এখানে একটু তাদের সংস্কার করা উচিত। একইভাবে ভারতের আমি যেগুলো দেখতেছি, তাদের স্যারের অ্যানালাইসিস ঠিক আছে, বাট আমি যতটুকু জানলাম যে কালাদান নিয়ে তারা খুব মরিয়া, কালাদানকে বাঁচানোর জন্যই হয়তো অনেক কিছু করতেছে, বাট আমাদের ভাবার কিছু নাই। আমরা এক জাতির এক দেশ, তার 98%, সেদিন আমাকে কারেকশন করে দিয়েছেন পলাশ ভাই আমাকে, আমরা বাঙালি, তার মধ্যে 90% মুসলমান। এখানে এত সহজে ঢোকা যাবে হয়তো, বেরোতে পারবে না, এর অর্থ ব্যাপক। ঢোকা যাবে, বেরোতে পারবে না। আমি আর্মির লোক, আমি জানি 3 রাত ঘুমানোর পর যে কোনো সেনাবাহিনী পাগল হয়ে যাবে। আপা যুদ্ধ কি করবে? হাসিনুর ভাই, আপনার কাছে আমার যেটা যে বেশিরভাগ গুমের ক্ষেত্রে কিন্তু ভারতের ইন্ধন ছিল, এবং যে বিডিআর হত্যার বিষয়ে সরাসরি ভারতের ভূমিকা ছিল। তা আমাদের এই সরকারে কি আমরা সেই মানে সেটা নিয়ে নাড়াচাড়া করতে কেন না? আমরা তো বিডিআর হত্যা নিয়ে মোটামুটি ভাবে চুপ, কয়দিন পর পর বলে যে আমরা এটা নিয়ে কাজ করব, কিন্তু এরপরে দেখি যে স্টপ হয়ে যায়। আর গুম কমিশন যেটা সরকার কাজ করবে, রাজনীতিবিদরা তো প্রেশার দিবে। তারা আছে নির্বাচন নিয়ে, তারা তো কখনো বলে না দলবদ্ধ ভাবে বিডিআর যে মেসাকারটা এটা নিয়ে মামলা হোক, তারা তো কোনো কথা বলে না। তারা চুপ করে সুবিধা নেওয়ার জন্য, এই পুরানো চরিত্র, বড় দুঃখজনক। জামাত হচ্ছে এখন সুশীলের মতো কথাবার্তা বলতেছে, এগুলি তো আমাদের হতাশ করে। তারপরে আপনার গুম কমিশন, আপা গুম কমিশন খুব ভালো কাজ করতেছে নিঃসন্দেহে, বাট কিছু ভারতের জড়িত ছিল না, মানে ম্যাক্সিমাম গুণের পেছনে। গুম ভালো, আপা গুম তো অনেক পরের, সেই স্বাধীন হওয়ার পরে শান্তি বাহিনী সৃষ্টি, প্রশিক্ষণ, এবং তাদের যে একটা মিজোরামে একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানানো হয়েছে, অর্থাৎ সেটা করছেন 29 এপ্রিল 72। কাজ সময়টা দেখেন, বাংলাদেশে চাকমাদের নিয়ে মিজোরামের চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট করা হয়েছে 29 এপ্রিল 72। ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। তারা তো ওই দিন থেকেই আমাদের পিছনে লেগে আছে, কোন একটা কাজ তারা করছে। এই সকল গুম তো না, এই যে মিস্টার সালাউদ্দিন, শুক্ররঞ্জন বালি ভারতে নিয়ে রাখছে, সরকার কোনো কথা বলতেছে বা কোনো নোটিশ দিছে? আর সালাউদ্দিন ভাই মামলা করছেন কিনা আমি জানি না। মানে এত দয়া দেখালে ভারতের সাথে আমার মনে হয় টিকা যাবে, আমাদের কঠোর হইতে হবে। আমরা কিন্তু রক্ত দিয়ে স্বাধীন হয়েছি, এবার এই স্বাধীনের মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল হয়েছে আমাদের এই যারা স্বাধীনতার সুবিধা নিয়ে যারা ক্ষমতায় আছেন তারা, আর যারা রাজনীতিবিদরা সুবিধা নিতে চাচ্ছেন যে নির্বাচন নির্বাচন নির্বাচন, এই লোকগুলি আমাদের বিপদে ফেলতেছে। হতাশা, আমি জানি কেউ যদি এই রক্তের সাথে বেইমানি করে টিকতে পারবে না। আর যেটা মনে করি, আমাদের গোয়েন্দা সংস্থার ব্যাপারে একটু বলতেই হবে আমার। সেনাবাহিনীর সিনিয়র জেনারেলদের প্রতি আমাদের আস্থা অনেক কম। এই আস্থা থেকে, অনাস্থা থেকে আমাদের আস্থা জায়গায় আসতে হবে তাদের। এবং যে আতঙ্ক ছিল ডিজেফাই, সেই আতঙ্ক জায়গা থেকে হবে এটা আস্থার জায়গা। পুলিশকে হতে হবে সেবক। এখন এই ডিজেফাই আতঙ্কটা হবে কেমন? যেন আমরা MI6 শুনি, KGB শুনি, মুসাদ শুনি, এই জিনিসটা শুনে যেরকম আতঙ্ক লাগে নিজের মধ্যে, ডিজেফাই এরকম আতঙ্ক হবে ভারতের জন্য বা আমার শত্রুর জন্য। আমরা সেটা করতে পারি নাই, ইনশাল্লাহ করব। তবে আমি মনে করি আমাদের গোয়েন্দা প্রধানরা অনেক কিছু জানেন, অনেক ম্যাচিউর, বাট সেনাপ্রধান গোয়েন্দা দুজনের মানে দূরত্বটা মনে একটু বেশি বেশি হওয়া স্বাভাবিক। অনেক সিনিয়র, ওয়াকার অনেক সিনিয়র ডিজিএফআই ডিজি থেকে, সুতরাং স্বাভাবিকভাবে একটু সমস্যা। যেমন ডিজিএফআই সরাসরি কথা বলে প্রধানমন্ত্রীর সাথে 1 to 1, সেনাপ্রধানকে জিজ্ঞেস করে না। বর্তমান ডিজি আমি জানি না, মনে হয় না, আমার ধারণা উপদেষ্টার সাথে কথা বলেন, অনেক সমস্যা সমাধান হয়ে যেত এই লিবার্টি মানে এই জিনিসটা হলে। আতঙ্ক থাকে, ভয় থাকে, একটু সমস্যা লাগে। অকার স্যার, অকার আমার মানে ওদের অনেক জুনিয়র, গ্যাপটা অনেক বেশি, যার জন্য সে কমফোর্টেবল হয়ে বা নিজের সিদ্ধান্ত নিয়ে কার্যকরী ভূমিকা নিতে পারে। একটা গ্যাপ আছে, যত গ্যাপ থাকবে সমস্যা তত বাড়বে আমি মনে করি। গোয়েন্দাদের কাছে অনেক তথ্য আছে, বাট এক্সিকিউট করতে গেলে অনেক সমস্যা। সেনাপ্রধান মোটামুটি প্রধান উপদেষ্টার সাথে ভালো থাকলেও, বাট এটা থাকার কথা গোয়েন্দাদের সাথে। সেনাপ্রধান জানবেন, গোয়েন্দাও জানবেন, অনেক জিনিস দ্রুততার সাথে শেষ করা যায়, কিন্তু এটা গ্যাপ থাকার জন্য মনে হয় একটু সমস্যা। তারপর আমার এটা কাভার আপ হবে আমি মনে করি। স্যার একটু আগেও বলছেন, কয়েকদিন আগে, সার্জিক্যাল স্ট্রাইক, হ্যাঁ আমাদের ক্ষতি করতে পারে, আমরা অনেক সুযোগ পাবো।
ওরা ওদের, আমি সত্যকারী অর্থা কোনো একটা রাজ্য নাই স্বাধীনতাকামী ছাড়া ভারতের, আমাদেরকে যারা ঘিরে আছে বা আমরা যাদেরকে ঘিরে আছি। সুতরাং আমরা যতটা ভয় পাওয়ার কথা, ভয় না পেলেই চলবে। আমরা সাহসী জাতি হিসেবে পরিচিতি, এবং ভারতের জন্য এটা কত বড় লজ্জা এই যে তার এত দোবেল আইসা মাতাবরি করে, এটা বিভিন্ন বিমান নিয়ে চলে আসে, সরাসরি স্বৈরাচারী হাসিনার সাথে কথা বলে চলে যায়। কত হ্যাডম, হ্যাডমটা আজকে কোথায় গেছে আপা? জনগণই শক্তি, এই জিনিসটা আমাদের উপদেষ্টা বুঝতেছেন না। সেনাবাহিনী জানে, সেনাবাহিনীর প্রতি জনগণের চরম আস্থা আছে। ওয়াকার বেশ ভালো মানুষ, কাজ করবেন। ওই যে একটু দূরত্ব রয়ে গেছে আমাদের মাঝে, জনগণের মাঝে, এই জন্য একটু আসলে সময় নিচ্ছে। বাট আমার বিশ্বাস সব সমস্যার সমাধান হবে। আমরাও আশাবাদী। তবে আমি বলবো সরকারকে, একই সাথে বলবো আমাদের রাজনীতিবিদদের একটু সোচ্চার হন। শেমলেসের মতো ভারতের তাবেদারি এখন আর করবেন না। ধন্যবাদ আপা।